গত 15 বছর যারা এই দেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে, এরা হচ্ছে ভারতের পাঁচাটা গোলাম। এই ভারতীয় পাঁচাটা গোলামদের বিদায়ের ফলে তাদের মন বড় ব্যথিত হয়েছে। এই ভারতীয় গোলামদের ব্যাপারে আমরা আরো বহু আগে থেকে উলামায়ে কেরাম সতর্ক করে এসেছি। আমরা যখনই কথা বলেছি, রাস্তায় নেমেছি, মিডিয়া আন্তর্জাতিকভাবে আমাদেরকে জঙ্গি হিসাবে প্রদর্শন করেছে। এবার যখন ছাত্র জনতা নেমেছে, এবার আর জঙ্গিবাদের নাটক মার্কেটে চলে না। এই নাটক মার্কেটে না চলার কারণে যখন এই ভারতীয় গোলামরা, ভারতীয় সেবাদাসরা বিদায় হলো, আমরা ভারতীয় এই কন্যাকে উপহার দিলাম। তারা নিয়ে গেল তাদের ভারতীয় কন্যা, আর বিনিময়ে দিয়ে দিল আমাদেরকে বন্যা। ভালো নেই বাংলাদেশ, ভালো নেই আমরা কেউই। কারণ আপনারা জানেন, ভারত বাঁধ ছেড়ে, পানি ছেড়ে দেওয়ার কারণে স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলা অতিমাত্রায় প্লাবিত হয়েছে। এই বন্যা মোটেও প্রাকৃতিক নয়, বরং এবারের এই বন্যাটা হচ্ছে ভারতীয় এক ধরনের আগ্রাসন। আগাম কোনো ধরনের সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। আমরা তাদের এই অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। তাদের এই আচরণ দিয়ে তারা তাদের আসল চরিত্র আবারও আমাদের সামনে প্রকাশ করেছে। মূলত ভারত কশ্চিনকালেও বাংলাদেশের ব্যাপারে মানবিক ছিল না। সব সময় তারা ছিল আমাদের প্রতি অত্যন্ত অমানবিক। তারা বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে শীতকালে এবং গ্রীষ্মকালে বাংলাদেশকে শুকিয়ে মারে, আর বর্ষার মৌসুমে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে তারা ডুবিয়ে মারে। এটা হলো তাদের আসল চরিত্র। তারা বরাবর পানি বন্টন নীতি লঙ্ঘন করেছে। আফসোস এবং দুঃখজনক ব্যাপার হলো এই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 50 বছরেরও বেশি সময় ধরে এই দেশে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এ পর্যন্ত কোনো সরকার বাংলাদেশ ভারত পানি বন্টন নীতির কোনো মীমাংসা করতে পারেনি। দেশ স্বাধীনের পর একদল ভারতীয় সেবাদাস হয়ে, ভারতের চাটুকার, ভারতের গোলাম হয়ে এদেশের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ ভারতের হাতে তুলে দিয়ে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠায় তারা কাজ করেছে। আর আরেক গ্রুপ ভারত বিরোধিতা করে রাজনৈতিক জনপ্রিয়তা হাসিল করেছে। প্রকৃতপক্ষে দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলই দেশপ্রেমের মনোভাব নিয়ে ভারতের সাথে পানি বন্টনের এই নীতির স্থায়ী কোনো সমাধান আদৌ করতে পারে নাই। একদল হয়েছে ভারতের গোলাম, আরেক দল হয়েছে ভারত বিরোধী। উদ্দেশ্য এদেশের মানুষ থেকে রাজনৈতিক জনপ্রিয়তা নেওয়া। কিন্তু যা করা দরকার সেটা ভারতীয় গোলামরাও করে নাই, ভারত বিরোধীরাও এখনো করতে পারে নাই। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? এটা ক্লিয়ার কাট, স্পষ্ট কথা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন সময় এসেছে ভারতের কাছ থেকে পই পই করে হিসাব নেওয়ার। কারণ বর্তমান সময়ের যে জেনারেশন, এরা খুব স্পষ্টবাদী। যেটা বলে সোজা সাপটা বলে, যেটা চায় একেবারে সোজা সাপটা চায়। এজন্য বলেছি, বহুকাল ধরে বাংলাদেশে চলা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সময় এসেছে এখন তাদের কাছ থেকে হিসাবকে চুকিয়ে নেওয়ার।
বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো, ভারত যদি বাংলাদেশের ব্যাপারে তাদের এই আগ্রাসী মনোভাব বন্ধ না করে, তাহলে অচিরেই তাদের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিল করুন। তাদের সাথে যত ধরনের চুক্তি আছে সকল চুক্তি বাতিল করুন। আমদানি রপ্তানি, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সকল সম্পর্ক বাতিল করুন। বাংলাদেশের সর্বসাধারণকে বলছি, বাংলাদেশের সকল মানুষকে বলছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের বুঝার সময় এসেছে। এই ভারত কোনো কালে আমাদের বন্ধু ছিল না, প্রতিবেশীর মতো আচরণ করেনি, বরং বরাবরই তারা আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের সাথে দুশ্মনী আচরণ করেছে। এজন্য ধর্ম, বর্ণ সকলেই আমরা আজ এই সিদ্ধান্তে উপনীত হওয়া দরকার, এদেশে ভারতীয় সকল পণ্যকে আমরা সবাই মিলে বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। শুধু তাই নয়, ভারতীয় পণ্য শুধু বয়কট নয়, যদি এদেশে ভারতীয় কোনো গোলাম ভারতের পণ্য তার কোনো শপিং মলে নিয়ে আসে, তাহলে তার ওই দোকান বা শপিং মলের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষকে ব্যবস্থা নিতে হবে। আমরা এদেশে যারা ভারতের সেবা দাস হবে বা ভারতের গোলামি করবে, সেই ভারতীয় রাজাকারদেরকে আমরা এদেশে কোনোভাবেই বরদাস্ত করব না। ভারতীয় পণ্য বয়কট করার পাশাপাশি ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকার, জনগণ আমাদের সকলকে সম্মিলিতভাবে উৎপাদনের সক্ষমতা বাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যেতে হবে। কারণ আমরা যদি আমাদের উৎপাদনের সক্ষমতা না বাড়াই, তাহলে বিদেশি রাষ্ট্রের উপরে আমরা আমদানির জন্য শরণাপন্ন হতে হবে। আর আমরা যদি আমাদের উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি, তাহলে আমরা সমৃদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, ভারত নিজেদেরকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসাবে সবসময় দাবি করে, কিন্তু আজ পর্যন্ত তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেনি। তারা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু কিছু দেয় না। তারা বাংলাদেশ থেকে ট্রানজিট সুবিধা নিয়েছে, তারা করিডোর সুবিধা নিয়েছে, বাংলাদেশের বুকের উপর দিয়ে তারা ট্রেন চলাচলের সুযোগ নিয়েছে, বাংলাদেশের বন্দর ব্যবহারের সুযোগ তারা নিয়েছে, এত কিছু নিয়েছে। আর বিনিময়ে তারা তাদের বাঁধ খুলে দিয়ে, পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মেরে, পানি উপহার দিয়ে আমাদেরকে মৃত্যুকুলে পতিত করছে। এই হলো ভারতের চরিত্র। এগুলো কি কোনো বন্ধু রাষ্ট্রের আচরণ হতে পারে? সেজন্য আমরা ভারত সরকারকে হুঁশিয়ার করছি, যদি বাংলাদেশের ব্যাপারে তাদের এই আগ্রাসী মনোভাব বন্ধ না হয়, তাহলে এদেশের সকল ধর্ম বর্ণের মানুষ ভারতকে মোকাবেলার জন্য এমন প্রস্তুতি নেবে, যার ফলে সেভেন সিস্টার্স সহ ভারতের মানচিত্র ছিন্ন ভিন্ন লন্ড ভন্ড হয়ে যাবে। এজন্য ভারতকে কড়া হুঁশিয়ারি করছি, বাংলাদেশের ব্যাপারে তারা সকল ক্ষেত্রে যে আগ্রাসী মনোভাব প্রদর্শন করছে, অচিরেই যদি তারা এর জন্য অনুতপ্ত হয়ে আমাদের কাছে ক্ষমা না চায়, তাহলে ভারতকে মোকাবেলা করার জন্য যা যা করা দরকার বাংলাদেশের মানুষ তাই করবে ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় পাই না। আমরা সেই জাতি, 52 ভাষা আন্দোলনে রক্ত দিয়ে আমরা আমাদের ভাষার স্বাধীনতা নিয়েছি। আমরা তো সেই জাতি, 71-এ রক্ত আর জীবন দিয়ে আমরা আমাদের দেশের স্বাধীনতা অর্জন করেছি। আমরা তো সেই সাহসী জাতি, আমরা বীরের জাতি। এই জুলাইয়ে আমরা রক্ত আর জীবন দিয়ে এদেশ থেকে ভারতীয় সেবাদাস আর ভারতের গোলামদেরকে হটিয়ে দিয়ে আমরা পরাধীনতার জিঞ্জিরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছি। যদি প্রয়োজন হয়, আবারও ছাত্র জনতা, সরকার, জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার দরকার হয়, পুনরায় আবারও আমরা একত্রিত হয়ে রক্ত আর জীবন দিয়ে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার মনে হয় বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে, ভারত সেটা কোনোভাবেই সহ্য করতে পারছে না। কারণ তাদের অনুগত সরকারের বিদায় হয়েছে। আমি এদেরকে শুধু অনুগত বলি না, গত 15 বছর যারা এই দেশে
এই দেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। এরা হচ্ছে ভারতের পাঁচটা গোলাম। এই ভারতীয় পাঁচটা গোলামদের বিদায়ের ফলে তাদের মন বড় ব্যথিত হয়েছে। আবার এদেরকে হটিয়েছে কারা? ছাত্র জনতা। এর আগে এই ভারতীয় গোলামদের ব্যাপারে আমরা আরো বহু আগে থেকে উলামায়ে কেরাম সতর্ক করে এসেছি। আমরা যখনই কথা বলেছি, রাস্তায় নেমেছি, মিডিয়া আন্তর্জাতিকভাবে আমাদেরকে জঙ্গি হিসাবে প্রদর্শন করেছে। এবার যখন ছাত্র জনতা নেমেছে, এবার আর জঙ্গিবাদের নাটক মার্কেটে চলে না। এই নাটক মার্কেটে না চলার কারণে যখন এই ভারতীয় গোলামরা, ভারতীয় সেবাদাসরা বিদায় হলো, আমরা ভারতীয় এই কন্যাকে উপহার দিলাম। তারা নিয়ে গেল তাদের ভারতীয় কন্যা, আর বিনিময়ে দিয়ে দিল আমাদেরকে বন্যা। হটিয়ে দেওয়ার পরে নতুন কোনো নাটক কাজে আসে না। কারণ অন্তর্বর্তী সরকারে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস সাহেব, তাকে জঙ্গিবাদী স্বয়ং গুজরাটের সন্ত্রাস, RSS এর গুন্ডা। এই নরেন্দ্র মোদীও ইউনূস সাহেবকে জঙ্গি বলার কোনো সাহস নাই। ইউনূস সাহেবের সরকারকেও জঙ্গি বলা যাচ্ছে না। তাহলে এই সরকারকে বেকায়দায় কিভাবে ফেলা যায়? আমার মনে হয় এই বন্যাকে বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, বাংলাদেশের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করে সরকারকে বেকায়দায় ফেলার একটা ষড়যন্ত্র আর অপকৌশল ভারত গ্রহণ করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার তো মনে হয় ভারত বাংলাদেশের সাথে এখন পানি দিয়ে যুদ্ধ করছে। নদী আল্লাহ তাআলার সৃষ্টি। নদী কার সৃষ্টি? জোরে বলেন, কার সৃষ্টি? নদীর এই প্রবাহকে বাধাগ্রস্ত করা, এটি হচ্ছে মহান আল্লাহর সৃষ্টির সঙ্গে অধ্যতপূর্ণ আচরণ করা। আল্লাহ তাআলা জমিনকে বড় সুন্দর করে বানিয়েছেন, এই পৃথিবীকে সুন্দর করে সুসজ্জিত করেছেন। পৃথিবীকে ভারসাম্যপূর্ণ করার জন্য আল্লাহ পাহাড় পর্বত গেড়ে দিয়েছেন জমিনের উপরে, গাছপালা উদ্ভিদকুল দিয়েছেন, সাগর নদ নদী খাল বিল সবকিছু দিয়ে পৃথিবীকে বসবাসের সুন্দর উপযোগী আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেটা পৃথিবীর মানুষের উপকারের জন্য করেছেন। আপনি যদি সেটাকে মডিফাই করতে যান, তাহলে এই বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? হাওর বাওর খাল বিলের নাব্যতা যখন হারিয়ে যায়, পানি প্রবাহ যখন তার নিজস্ব গতি হারিয়ে ফেলে, তখনও কিন্তু বিপর্যয় ঘটতে পারে। ভারত যে কাজটা করেছে, তারা বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে নদীর যে পানির প্রবাহ সেটাকে বাধাগ্রস্ত করে দিয়েছে, যার ফলে আমাদের দেশে পদ্মা, মেঘনা, যমুনার বহু জায়গায় আপনারা দেখবেন শীতকালে চর হয়ে যায়। হয় কিনা? আমরা শুধু পাই পলি, আর তারা পানি আটকায় রেখে ছেড়ে দেয় কোন সময়? বর্ষাকালে ছেড়ে দেয়। তো তারা কোন যুদ্ধে, অপসংস্কৃতির যুদ্ধে বাংলাদেশকে হারাতে পারে নাই। তারা ভারতীয় স্টার বাংলা, জি সিনেমা, আরো ভারতীয় অনেক চ্যানেল ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে তারা অপসংস্কৃতির আগ্রাসন চালিয়ে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু আমরা এটাকে সক্ষমভাবে মোকাবেলা করেছি। ভারতীয় অপসংস্কৃতিকে বাংলাদেশের মানুষ ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। অপসংস্কৃতির যুদ্ধে তারা ব্যর্থ। তারপরে তারা কি করলো? তাদের গুলামদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারতীয় র তারা এই দেশে নামিয়েছে। এমনকি নির্বিচারে মানুষ হত্যা করেছে ভারতীয় র। ক্ষমতায় থাকলে বের হয় না, ক্ষমতা থেকে যাওয়ার পরে সব ফাঁস হয়। আপনারা জানেন, বিভিন্ন মিডিয়া, গণমাধ্যম আমাদেরকে যে তথ্য দিয়েছে সেটি হলো ভারতীয় র তাদের গুলামদেরকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন সময়ে এদেশের নিরপরাধ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে গণকবর দিয়েছে। অপসংস্কৃতির যুদ্ধে তারা ব্যর্থ। এমনকি অস্ত্র শস্ত্র দিয়ে আমাদেরকে থামিয়ে তারা দিতে পারে। 5ই আগস্ট বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে অস্ত্র শস্ত্র, গুলি, বোমা, রকেট কোনো কিছু দিয়েই স্বৈরাচারী জালেমদের বিরুদ্ধে মানুষের অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না। এই যুদ্ধেও তারা ব্যর্থ। অতঃপর তারা কি করলো? সাম্প্রদায়িক হামলার
নাটক সাজালো, শুনতেছেন তো আপনারা? সেই নাটকও মার্কেটে চললো না। অতঃপর তারা কি করলো? এরপরে তারা এই বন্যার বিষয়টা নিয়ে আসলো। আমার একটা হাদিস এখন মনে পড়ে গেল, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করলেন, জমিন নড়াচড়া করছে দেখে আল্লাহ তাআলা জমিনের উপরে পাহাড় পর্বতকে পেরেকের মতো গেড়ে দিলেন। জমিনের উপরে পাহাড়কে পর্বতকে পেরেকের মতো গেড়ে দেওয়ার পরে জমিন আর নড়াচড়া করে না, জমিন একেবারে শক্ত হয়ে গেল। এটা ফেরেশতারা দেখি, ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহ আপনি পাহাড়কে কি এত শক্ত বানিয়েছেন? এটার এত শক্তি যে জমিনটাকে একদম স্থির করে রেখেছে? আল্লাহ বললেন, হ্যাঁ, জমিনের চাইতে পাহাড় শক্তিশালী। ফেরেশতারা তখন বলল, তাহলে পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস হলো লোহা। কারণ লোহা দিয়ে কিংবা লোহার তৈরি সরঞ্জাম দিয়ে পাহাড়কে কেটে ফেলা যায়। ফেরেশতারা তখন বলল, আল্লাহ লোহার চাইতে কি শক্তিশালী আরো কোনো জিনিস আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, লোহার চাইতে আগুন আরো শক্তিশালী, কারণ আগুন লোহাকেও গলিয়ে দেয়। তখন ফেরেশতারা বলল, আল্লাহ আগুনের চাইতে কি শক্তিশালী জিনিস আরো আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, আগুনের চাইতে শক্তিশালী বিষয় হলো পানি। কারণ পানি আগুনকে কি করে? আগুন কি করে? তাহলে পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি, লোহার চেয়ে আগুনের শক্তি বেশি, আগুনের চেয়ে পানির শক্তি বেশি। এখন যে আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে হত্যা করা হয়, এগুলো বানানো হয়েছে লোহা দিয়ে। লোহার তৈরি অস্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে থামিয়ে দেওয়া যায় নাই। লোহার চাইতে শক্তিশালী জিনিস আগুন, আগুনের চাইতে শক্তিশালী জিনিস পানি। এই পানিকে ভারত এখন বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য এই পানির উপাদান ব্যবহার করে বাঁধ ছেড়ে দিয়ে পানিতে ডুবিয়ে বাংলাদেশকে বিপর্যস্ত করার ষড়যন্ত্র তারা করছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, ভারতের এই আগ্রাসী মনোভাবের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তারা যে কাজটি করেছে তাদের আসল চরিত্র এর মাধ্যমে তারা প্রকাশ করেছে। বর্তমানে বাংলাদেশের 40-45 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে অসহায়ের মতো মানবেতর জীবনযাপন করছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রামের বেশ কিছু এলাকা, বেশ কিছু অঞ্চল, ফটিকছড়ি, মিরসরাই, বারিয়ারহাট, এরপরে হবিগঞ্জ, মৌলভীবাজারের অনেক অঞ্চল এমনভাবে প্লাবিত হয়েছে যে কোথাও কোথাও ভূমি থেকে 25, 30, 35 ফুট পানির উচ্চতা বেড়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চিন্তা করছেন পানির হাইটটা কোথায়? বলা হচ্ছে গত 35-40 বছরে এই রকম ভয়াবহ বন্যা এই অঞ্চলের মানুষ দেখে নাই, নতুন প্রজন্ম তো এগুলো দেখেও নাই। 22 সালে সিলেটের বন্যার সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। বর্তমানে যে বন্যা হয়েছে এটা 22 সালের বন্যার চেয়ে, 22 সালের সিলেট সুনামগঞ্জের বন্যার চাইতেও আরো ভয়াবহ। গত পরশুদিন রাতে কুমিল্লা এবং ফেনীর বেশ কিছু এলাকা সরেজমিনে দেখার সুযোগ আমার হয়েছে। সেখানে মাইকে মাইকে ঘোষণা দিয়ে মানুষকে বাড়ি থেকে বের হতে বলা হয়েছে। রাত 2টা-3টার সময় সাঁতরিয়ে সাঁতরিয়ে কোনো মতে জীবন নিয়ে মানুষ এসে হাইওয়েতে এসেছে, কিন্তু হাইওয়েতে এসেও আশ্রয়ের জায়গা নাই, কারণ হাইওয়ে তো তখন প্রায় 1.5-2 ফুট পরিমাণ পানি ছিল। কি ভয়াবহ পরিস্থিতি! ওদিকে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ফেনী শহরেই কোথাও কোথাও কোমর সমান, গলা সমান পানি যদি হয়, এখন ফেনী থেকে আরো 25-30-35 কিলোমিটার দূরে ওই নিম্নাঞ্চল এগুলো, পরশুরাম, ফুলগাজী, সেখানে যে অবস্থা কত ভয়াবহ হতে পারে সেটা অকল্পনীয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, পানিবন্দী লক্ষ লক্ষ অসহায় এই মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। মুখে খাবার নেওয়ার আগে চিন্তা করুন, লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে খাবার নাই। কি বলেন, আছে? নরম তুলতুলে বিছানায় ঘুমানোর আগে চিন্তা করুন, লক্ষ লক্ষ মানুষের ঘুমানো তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা,
একটু আশ্রয় নিয়ে দাঁড়ানোর জায়গাটুকু আজ নাই। গৃহহীন হয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আশ্রয় কেন্দ্র ভরপুর হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় যেখানে একটু উঁচু জায়গা সেখানে এত পরিমাণ মানুষের জমায়েত, পঙ্গপালের মতো মানুষ দিক বিদিক থেকে ছুটে আসতেছে। পানিবন্দী অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের কি মানবিক দায়িত্ব নয়? আমাদের দায়িত্ব আছে কিনা? শুধু সরকার নয়, সরকার এবং জনগণ উভয়ে মিলে এই জাতীয় সংকট উত্তরণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদেরকে এটা ভাবলে চলবে না যে এই সংকট এটা সরকারের কাজ, সরকার উত্তরণ করুক। যে সমস্যায় আমরা পড়েছি এটি একটি জাতীয় সমস্যা, এটি একটি জাতীয় সংকট। এই জাতীয় সমস্যা, জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য সরকার, জনগণ এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক বাহিনীর সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অবস্থা থেকে নাজাত পেতে পারি ইনশাআল্লাহ। এই অবস্থায় আমরা কি কি করতে পারি, কিছু করণীয়, সরকার এবং জনগণ সকলের কি করণীয় সেগুলো কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমি আপনাদের সামনে তুলে ধরছি, কোরআন সুন্নাহ এবং বাস্তবতার ভিত্তিতে। কারণ আমার নিজের জন্ম হয়েছে বন্যা দুর্গত এলাকায়, আমি নিজে জন্মের পর থেকে বন্যা দেখে দেখে বড় হয়েছি। সুতরাং বন্যার সময়, বন্যার আগে কি প্রস্তুতি নেওয়া লাগে, বন্যা হলে কি করা লাগে, এগুলোর বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে। তো এজন্য কোরআন সুন্নাহ এবং বাস্তবতার নিরিখে আমাদের করণীয়গুলো আজকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথমত এই জাতীয় সংকটে সবরের সাথে মহান আল্লাহকে স্মরণ করুন, রবকে বেশি বেশি স্মরণ করুন এবং এই অবস্থা থেকে পানাহ চেয়ে দোয়া করতে হবে যার কাছে, তিনি কে? আপনারা হয়তো ভাবছেন এত পানি যাবে কোন দিক দিয়ে, হয়তো এই বন্যা থেকে আমাদের উত্তরণ হতে অনেক সময় লাগবে। শোনেন, অসম্ভব সম্ভব যিনি মুহূর্তে করে ফেলেন তিনি কে? অসম্ভবকে মুহূর্তেই যিনি সম্ভব বানিয়ে ফেলেন তিনি হলেন আমার রব। এটার কি বন্যা! নূহ আলাইহিস সালামের সময়ে যখন মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের এত পানিকে মুহূর্তের মধ্যেই যিনি নিঃশেষ করে দিয়ে এই জমিনকে সংকট থেকে উত্তরণ করে দিয়েছিলেন তিনি কে? নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, তার জাতির লোকেরা তার সঙ্গে নাফরমানি করলো, দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। নূহ আলাইহিস সালাম তিনি রাগ করে কওমের জন্য বদদুয়া করলেন। তিনি তার কওমের জন্য বদদুয়া করে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে রব, এই কাফিরদের কাউকেই তুমি অবশিষ্ট রেখো না, এদের সন্তান সন্ততি সহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ নূহ আলাইহিস সালামকে কিস্তি বানানোর জন্য আদেশ দিলেন। নূহ আলাইহিস সালামের সেই এলাকায় বন্যা হতো না। মানুষজন যখন দেখলো নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করছেন, তারা বলল নূহ পাগল হয়ে গিয়েছে, সে কেন কিস্তি বানায়? নূহ আলাইহিস সালাম তখন বললেন, কেন কিস্তি বানাচ্ছি কিছুদিন পরে টের পাবা। অবশেষে যখন আল্লাহর গজবের সময় চলে আসলো, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি তোমার অনুসারীদেরকে আর প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় কিস্তির মধ্যে আরোহণ করাও, আর যারা কাফির এদেরকে তুমি কিস্তির মধ্যে আরোহণ করায়ও না। নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে এবং প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় কিস্তির মধ্যে উঠালেন। তার ছেলে নৌকায় উঠলো না, কিস্তিতে উঠলো না। তিনি তার ছেলেকে বললেন, বাবারে যদি বাঁচতে চাও আজকে কিস্তিতে উঠো। তার ছেলে তখন বলল, আমি উঁচু কোনো টিলায় অবস্থান নিব, সেখানে আমি অবস্থান নিলে বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম বললেন, আজকে কোনো উঁচু টিলায় অবস্থান নিয়েও কোনো লাভ নাই। আজকে কেবলমাত্র ওই ব্যক্তি নাজাত পাবে যাকে আল্লাহ নাজাত দিতে চান। নূহ আলাইহিস সালামের ওই ছেলে কাফির ছিল, সে নৌকায় কিস্তিতে আরোহণ করল না, সেও ধ্বংস হয়ে গেল। অবশেষে আসমান থেকে ভারী বর্ষণ নামতে থাকলো আর মাটি ফেটে মাটির নিচ থেকে পানি উঠতে লাগলো। এমন বন্যা হলো, এমন মহাপ্লাবন হলো, নূহ আলাইহিস সালামের এই অনুসারী ছাড়া আর জোড়ায় জোড়ায় যে প্রাণীগুলোকে তিনি কিস্তিতে উঠিয়েছিলেন এরা ছাড়া সবাইকে আল্লাহ এক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুনেন তারপরের কাহিনী। নূহ আলাইহিস সালাম
তার অনুসারীদেরকে নিয়ে কিস্তিতে আছেন, কিন্তু কোথায় যাবেন? চতুর্দিকে পানি আর পানি, এত পানি, পানিতে গোটা পৃথিবী একেবারে ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তখন বললেন, নূহ তুমি ভয় পেও না, এই অবস্থা ঘটিয়েছেন যিনি, এই অবস্থা থেকে নাজাত দিতে পারেন। শোনেন শোনেন, এত পানি হঠাৎ করে কোথায় গেল? তখন আল্লাহ তাআলা আসমানকে আদেশ দিলেন এবং জমিনকে আদেশ দিলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 44 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা তখন বললেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দান লিল কওমিয যালিমিন। আল্লাহ তাআলা বললেন, হে মাটি, হে জমিন, এই যে এত বিরাট বন্যা দিলাম, এত পানি, এত বিরাট লেভেলের পানি, এত উচ্চতা, জমিন এই পানিকে তুমি চুষে নাও। আল্লাহ আকাশকে বললেন, আসমান বৃষ্টিপাত বন্ধ করো, ভারী বর্ষণ বন্ধ হয়ে গেল। আল্লাহ জমিনকে বললেন, সব মাটি চুষে নিয়ে তোর ভেতরে ঢুকিয়ে নে। মাটি সব পানিকে চুষে নিল, এই বন্যা পরিস্থিতি শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা, এখন তো 8-9 জেলায় বন্যা, আর নূহ আলাইহিস সালামের বন্যাটা কি কোনো এলাকা ভিত্তিক না গোটা দুনিয়া? জোরে বলেন। মাটিকে পানি চুষে নিয়ে বন্যামুক্ত করার জন্য আল্লাহ মাটিকে আদেশ দিয়েছেন। সেই আল্লাহ বুঝি এখন আর নাই? সে আল্লাহ বুঝি এখন নাই? কেউ হতাশ হবেন না, ভারতীয় চক্রান্তে, ভারতীয় ষড়যন্ত্রে কেউ ভয় পাবেন না। সে আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা যদি তাওয়াক্কুল রাখতে পারি, আল্লাহর উপরে সবর রাখতে পারি, এই পানি দেখবেন আল্লাহর আদেশে মুহূর্তেই মাটির তলায় চলে যাবে ইনশাআল্লাহ। এই ঈমান আমাদের আছে না নাই? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ সব পারেন। ঈমান থাকা লাগবে ঈমানের মতো। মনে রাখবেন, বিপদও মাঝে মাঝে নেয়ামত হয়ে আসে, রহমত হয়ে আসে। কারণ বিপদ প্রথমেই রবকে স্মরণ করায়। দেখবেন বিপদে পড়লে সবার আগে মানুষের মুখ দিয়ে যার নাম বের হয়, তিনি কি? তিনি কি? শুধু ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে বিপদ মানুষকে কার কথা স্মরণ করায়? এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা কোরআন হাদিস পড়লে দেখবেন যাদেরকে আল্লাহ বিপদে ফেলান, বিপদের পরেই আল্লাহ এদেরকে এত সুখ শান্তি দেন, এত সমৃদ্ধি দেন, যা তারা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং যারা আজ এই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে অনেক কিছু হারিয়ে ফেলেছেন, কেউ হতাশ হবেন না। ইন্না মাআল উসরি ইউসরা। আগামীর বাংলাদেশ হবে একটি নির্ভেজাল বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনারা বলবেন, হুজুর এই কথার সাথে ওই কথার যুক্তি কি? আরে এই বিপদ দিয়ে আল্লাহ তাকে চিনিয়েছেন, আর অন্যদিকে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ভারতের আসল চরিত্র আল্লাহ চিনাইয়া দিয়েছেন। তার মানে আগামীর বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক হবে ভারতের এই নতজানু পররাষ্ট্রনীতির মারাত্মক এবং ঘোর বিরোধী। এদেশে কেউ ভারতের গোলাম হয়ে থাকতে চায় না। ভারত যদি বলে তারা আমাদের বন্ধু, তো বন্ধুর মতো থাকো। যদি বন্ধুর পরিবর্তে প্রভু হওয়ার চেষ্টা করো, তাহলে আমরা এমন কাজ করব, তোমাদের মানচিত্র ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলছিলাম যে এই বন্যা, এই দুর্যোগে হতাশ হওয়ার কিছু নাই। আমরা যদি ঈমান রাখতে পারি, তাওয়াক্কুল রাখতে পারি। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ কি মাটিকে আদেশ দেন নাই? পরিষ্কার কথা আল্লাহ সূরা হুদের 44 নম্বর আয়াতে বলেছেন, হে জমিন এই পানিকে চুষে ফেলো। আচ্ছা দেখেন, এত বৃষ্টি হয়, বৃষ্টির পানিগুলো যায় কোথায়? যায় কোথায়? এই মাটি হুকুম মানে আমার না আল্লাহ, আপনার না আল্লাহ। তো আল্লাহ যদি বলেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জের মাটি, তুমি এই ভারতের সব পানি চুষা আরম্ভ করো, সব পানি তুমি গ্রাস করে ফেলো, আল্লাহর আদেশে এটা হতে পারে কি পারে না? এজন্য ভয় করতে হবে কাকে? আমি বলছিলাম এ জাতির করণীয় ঠিক করতে হবে। 1 নম্বর, আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে পানা চাইতে হবে। নাম্বার 2 নম্বর, বন্যা হলে আগে ত্রাণ নয়। ওই যে আমি বন্যা এলাকার ছেলে, তো জন্মই হয়েছে নদী, এই হাওরের পারে, বিলের পারে, জন্ম বন্যা দেখতে দেখতে বড় হয়েছে। তো বন্যা হয়ে গেলে ত্রাণ নয়,
বন্যা হয়ে গেলে সবার আগে মানুষকে উদ্ধার করতে হয়। কি করতে হয়? উদ্ধার করতে হয়। কারণ অকস্মাৎ যখন মানুষের ঘরে বাড়িতে পানি ঢুকে যায়, মানুষ সবার আগে যান বাঁচানোর চেষ্টা করে। সবার আগে কিসের চেষ্টা করে? এই সরকারের বয়স তো কম, আজকে হলো 23 তারিখ, তাই না? তাহলে কয়দিন হইল? তারা তো 8 তারিখে মনে হয় শপথ নিয়েছে, তো 15 দিন হয়েছে মাত্র। এই সরকার যতটুকুই করবে আলহামদুলিল্লাহ, কিন্তু এর আগে যত সরকার ছিল সব সরকারকে বলছি, নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন, এদেশে যে একটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আছে, তাদের কাজ হলো বন্যা হলে কিছু ত্রাণের প্যাকেট নিয়ে ছবি তোলা, আর তাদের দলীয় ক্যাডাররা ওই চালের লোভও সামলাইতে পারে না, ওগুলো চুরি করে খায়া ফেলে। এই হচ্ছে তাদের কাজ কারবার। আর মুড়ি দিবে 2 কেজি, ছবি তুলবে 200টা। ঠিক আছে কথা? কোনো কোনো জায়গায় আধা কেজিও দেয়। প্রত্যেকবার বন্যায় 22-এর সিলেট এবং সুনামগঞ্জের বন্যায় আমি মাঠে ছিলাম। জিজ্ঞেস করলাম, ভাই মানুষকে উদ্ধার করা দরকার, আপনাদের কাছে কি উদ্ধার সরঞ্জামাদি অর্থাৎ বোট, স্পিড বোট অথবা বড় কোনো বোট, আপনি যদি ছোট কোনো বোট নিয়ে প্রবল স্রোতে মানুষকে উদ্ধার করতে যান, আধা ঘন্টা পরে আপনাকে উদ্ধার করার জন্য আরো কিছু মানুষ আসবে। এই জন্য আবেগী হয়েই চলে যাবেন না। পানির প্রবল স্রোতে ছোট ছোট নৌকাগুলো পানি গিলে ফেলতে পারে। এজন্য উদ্ধার কার্যক্রমে যাওয়ার আগে আপনাকে অভিজ্ঞতা নিয়ে যেতে হবে। যেখানে প্রবল স্রোত আছে সেই স্রোতের বিপরীতে চলতে পারে এমন বোট, এমন নৌকা নিয়ে আপনাকে যেতে হবে। এদেশে সরকারের দুর্যোগ মন্ত্রণালয় আছে, ত্রাণ মন্ত্রণালয় আছে। প্রতিবারই বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস বা যে কোনো দুর্যোগ আসলে যখন উদ্ধার কার্যক্রমের প্রয়োজন হয়, আপনারা দেখবেন কমন একটা ডায়লগ আছে, সেনাবাহিনী যায় গিয়ে বলে আমাদের কাছে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামাদি নাই। ঠিক আছে কথা? কথা বলেন না কেন আপনারা? বলে কি বলে না? সিলেট সুনামগঞ্জের বন্যায় শুনেছি, এবারও তাই শুনছি। দেখেন নাই উদ্ধার সরঞ্জামাদি তাদের কাছে নাই বলে চট্টগ্রাম থেকে, ঢাকার সদরঘাট থেকে পাবলিক ট্রাকে করে, লরিতে করে নৌকা নিয়ে যাচ্ছে। দেখছেন কিনা আপনারা? তাহলে বোঝা গেল সরকারের কাছে যথেষ্ট উদ্ধার সরঞ্জামাদি থাকবে কেমনে? এর আগে যারা দেশ চালিয়েছে বেশিরভাগ সময় বাংলাদেশে জনগণের টাকা দিয়ে জনগণের বিপদে উদ্ধার সরঞ্জামাদি ক্রয় করার বিপরীতে জনগণের টাকা চুরি ডাকাতি করে এরা বিদেশে বাড়ি গাড়ি করেছে, আর টাকা পাচার করে সম্পদের পাহাড় তারা করেছে। আপনাদের কাছে উদ্ধার সরঞ্জামাদি থাকে না কেন? 1-2 হাজার বোট কেন ঢাকাতে আপনারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংরক্ষণ করেন না? এটা নদীমাতৃক দেশ, যে কোনো সময় হাওর বাওরের এলাকা আছে। কিশোরগঞ্জে বন্যা হতে পারে, ময়মনসিংহে বন্যা হতে পারে, উত্তরবঙ্গে সিলেটে হতে পারে, বন্যা হতে পারে। বন্যার সময় মানুষকে উদ্ধারের জন্য সেন্ট মার্টিনে, চট্টগ্রামে যে কোনো সময় যে কোনো দুর্যোগ আসতে পারে। মানুষকে উদ্ধার করার জন্য সরকারি ব্যবস্থাপনায় উদ্ধার সরঞ্জামাদি থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের সরকারের কাছে সেটা নাই। তার মানে বোঝা গেল আগে যারা দায়িত্ব পালন করেছে তারা কেউই বাংলাদেশের মানুষের বিপদে তাদেরকে কেমনে উদ্ধার করতে হয় এ ধরনের কোনো চিন্তা ভাবনা তাদের মাথায় কশ্চিনকালেও ছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু নতুন সরকার এই পরিস্থিতিতেই দায়িত্ব পালন করেছে, এই সরকার যেন বেকায়দায় না পড়ে। মনে রাখতে হবে এটা ছাত্র জনতার, এটা বাংলাদেশের সকল মানুষের সরকার। এজন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা এটা আমাদের সকলের দায়িত্ব। এজন্য যার কাছে যা আসে আমরা সকলেই সকলের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তবে বিপদের সময় কিছু ডাকাত বের হয়। এটা সিলেট সুনামগঞ্জের বন্যার সময় দেখেছি, এবারও দেখেছি। যাদের কাছে নৌকা আছে, নৌকার দাম ভাড়া তখন তারা 10 গুণ 20 গুণ হাঁকিয়ে দেয়। এমন ডাকাত আছে না নাই? এমন ডাকাত পেলে একদম গাছের সাথে উল্টা করে ঝুলাইয়া আপনাদের যা মন চায় তাই করে। কারণ বাঁকা রডকে আপনি মালিশ করে সোজা করতে পারবেন, যেটারে যেভাবে সোজা করতে হয় ওইটারে ওইভাবেই করা লাগে। ঠিক আছে কিনা? মানুষের বিপদের সময় যার মাথায় মানবিক চিন্তা আসে না, ও মানুষ রূপী একটা পশু, একটা জানোয়ার।
উচিত ছিল যাদের কাছে নৌকা আছে, বুট আছে, ঘোষণা দেওয়া, আমাদের কাছে আছে, ফ্রি নিয়ে যান। যাদের পেট্রোলের, ডিজেলের বা নৌকা ইঞ্জিন চালাইতে যে তেল লাগে, বলা উচিত ছিল এই কয়েকদিন ফ্রি দিলাম, নিয়ে যান। এটা হচ্ছে মানবিকতা, এটা মানবিকতার দৃষ্টান্ত। আসুন আমরা এই দৃষ্টান্ত স্থাপন করি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। পাশাপাশি এই অসহায় মানুষগুলোকে সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব। তবে এই দুর্যোগ এসে প্রমাণ করে দিয়েছে আমরা আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ সবাই মিলে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা ফেনীতে গিয়ে দেখুন, কুমিল্লায়, নোয়াখালী, লক্ষ্মীপুরে গিয়ে দেখুন, সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে মানুষের পাশে দাঁড়িয়েছে, মনে হচ্ছে যেন আগামী দিনে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এভাবে ভালো কাজে প্রতিযোগিতা করব, কারণ ভালো কাজে প্রতিযোগিতার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 2 নম্বর আয়াতে বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, কল্যাণকর কাজে পরস্পর সহযোগিতা করো, গুনাহের কাজে কেউ প্রতিযোগিতা করো না। ভালো কাজে, একজন ভাই বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছে, আমি চেষ্টা করব তার আগে আমি যাওয়ার, কারণ এই ভালো কাজে প্রতিযোগিতার আদেশ আমাদেরকে দিয়েছেন কে? মানুষের দুঃসময়ে, বিপদে আপদে, সংকটাপন্ন সময়ে মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে একজন মুমিনের স্বভাব। এজন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা যদি জমিনের অধিবাসীদের উপর রহম করো, আসমানের অধিবাসী আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। নবীজি আরো বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ ওই ব্যক্তির উপরে রহম করেন না। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোন ব্যক্তি যতক্ষণ তার ভাইয়ের সাহায্যকারী থাকে, আল্লাহ ওই ব্যক্তির সাহায্যকারী থাকে। তাহলে আমার ভাই বিপদে পড়েছে, আমার ভাইয়েরা বোনেরা, আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা সংকটে পড়েছে, তাদের পাশে দাঁড়ানো এটা আমার দায়িত্ব। এটা কি আমার দায়িত্ব নয়? এজন্য আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের এই বিপদে আমরা তাদের পাশে দাঁড়ালে দেখবেন এই বিপদে তারা মানসিকভাবে যে যতটা ভেঙে পড়েছে, আমরা যদি সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তাদের এই মানসিক কষ্ট অনেকাংশেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর বললাম, উদ্ধার কার্যক্রম গতিশীল করে সবাই তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া। 3 নম্বর, আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে মানুষের আশ্রয়ের জন্য, কিন্তু সেটা তো পর্যাপ্ত নয়। এজন্য যে সকল এলাকা বন্যা দুর্গত, সে সকল এলাকায় কিছু বাড়িঘর আছে যেখানে পানি উঠে নাই, উঁচু জায়গায় কিছু ঘরবাড়ি থাকে না, থাকে অনেকের দ্বিতল বা বহুতল ভবন থাকে। বন্যার সময়ও এমন পশু স্বভাবের মানুষ, আমি নিজেও দেখেছি, মানুষ আশ্রয় নেওয়ার জায়গা নাই, ঘরে বাড়িতে পানি, কিন্তু তার ঘরে মানুষ বেশি ঢুকলে পরে ঘর ময়লা হয়ে যাবে, এই মনোভাব নিয়ে নিজের দরজা, নিজের গেট তালা দিয়ে রেখেছে। এরকম অমানবিক মানুষও কিন্তু এরকম বিপদের সময় দেখা যায় না? আমরা বলবো যাদের বাড়ি ঘরে পানি উঠে নাই কিংবা দ্বিতল বহুতল ভবন আছে, দয়া করে আপনাদের ঘর বাড়িগুলো মানুষের জন্য খুলে দেন, উন্মুক্ত করে দেন, যাতে করে মানুষ সেখানে আশ্রয় নিতে পারেন। মক্কা থেকে যখন মুসলমানরা হিজরত করে মদিনায় গেল, মদিনার মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছে না তাড়িয়ে দিয়েছে? জোরে বলেন। তা আপনিও এই স্বভাবের হন, আপনি আশ্রয় দিবেন। বিপদে পড়া মানুষগুলোকে আশ্রয় দেওয়া, এটা হলো ভালো মানুষের স্বভাব, এটা হলো মুমিনের স্বভাব। এই জন্য আল্লাহ তাআলা মদিনার আনসারদের প্রশংসা করে কোরআনে কারীমে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা
يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون কি সুন্দর কথা শুনেন আল্লাহ বলছেন মুহাজিররা মদিনায় আসার আগে মদিনায় যারা বসবাস করত তাদের আনসাররা এরা ঈমান এনেছিল এবং মক্কা থেকে আসা মুহাজিরদেরকে তারা ভালোবেসে আশ্রয় দিয়েছিল তাদের সাথে তারা কোনো রকমের হিংসা করে নাই তাদের অভাব থাকা সত্ত্বেও তারা তাদের ভাইদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে অগ্রাধিকার দিকে আশ্রয় দিয়েছিল খাবার দাবার তাদের সাথে শেয়ার করেছিল সুবহানাল্লাহ এদের প্রশংসা করেছেন কে তাহলে এই দুঃসময়ে আমরা কি এই মানুষগুলোকে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে আশ্রয় দিয়ে আমরা কি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আশ্রয় দিব 4 নম্বর এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো বিশুদ্ধ পানি কারণ কোন এলাকা যখন বন্যায় দুর্গত হয়ে যায় তখন নলকূপ টিউবওয়েল এগুলো পানির তলায় চলে যায় তখন মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভোগে এজন্য উদ্ধার কার্যক্রমে যারা যাচ্ছেন এবং যারা তাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন সবার হাতে হাতে পানি রাখা দরকার কারণ এই মুহূর্তে দুর্গত অঞ্চলের মানুষের জন্য বিশুদ্ধ পানি হচ্ছে সবচেয়ে জরুরি আর দুর্গত অঞ্চলের মানুষকে আপনি চাল ডাল তেল পেঁয়াজ তাদের ঘর বাড়ি শুকানোর আগে দিলে এটা তার কাজে লাগবে না এজন্য ঘর বাড়ি শুকানোর আগ পর্যন্ত ত্রাণ হিসেবে তাদেরকে শুকনা খাবার দিতে হবে যে শুকনা খাবারগুলো সে রেখে কমপক্ষে কয়েক ঘন্টা বা 1-2 দিন 3 দিন খেতে পারে এরকম শুকনা খাবার দিতে হবে আমরা এই যে দুপুরবেলা লাঞ্চ করব খাবারের আগে আমাদের মাথায় কি চিন্তা আসে আমার তো মনে হয় আসে আমাদের কারণ আমরা বাংলাদেশে একটি মানবিকতার বাংলাদেশ আমরা এখন দেখতে পাচ্ছি এই যে আমরা সকালবেলা নাস্তা করলাম নাস্তা তো ঢুকে না কারণ আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা না খেয়ে পড়ে আছে আল্লাহর নবী বলেছেন লাইসাল মুমিন ওই ব্যক্তি মুমিন নয় আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে প্রতিবেশীকে অভুক্ত রেখে যে পেট ভরে খায় ওই ব্যক্তি মুমিন হতে পারে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা না খেয়ে আছে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া এটা আমাদের সকলের দায়িত্ব নাম্বার 5 নাম্বার যখন কোনো এলাকা বন্যা দুর্গত হয় সেখানে পানিবাহিত অনেক রোগে মানুষ আক্রান্ত হয়ে যায় এজন্যে খাবার স্যালাইন এবং প্রাইমারি মেডিসিন সেই সকল এলাকায় সরবরাহ করতে হবে 6 নাম্বার যারা চিকিৎসক আছেন ডাক্তার আছেন এবং মেডিকেলে যারা পড়াশোনা করেন তারা মেডিকেল টিম গঠন করে দুর্গত অঞ্চলগুলোতে গিয়ে মানুষকে ফ্রি চিকিৎসা দিতে পারেন এভাবে তারা তাদের পাশে দাঁড়াতে পারে 7 নাম্বার কোনো এলাকায় যখন বন্যা দুর্গত হয় সে এলাকায় বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এজন্য বিশুদ্ধ পানি আর খাবার নিয়ে যাওয়ার পাশাপাশি ওষুধ সরবরাহ করলেও তার পাশাপাশি একটু মোমবাতি এবং দিয়াশলাই দিতে পারলে ভালো কারণ অন্তত রাতের বেলা তারা অন্ধকারকে এর দ্বারা নির্বাপিত করতে পারবে ইনশাআল্লাহ 8 নম্বর সরকারের দায়িত্ব হলো দ্রুত সময়ে দুর্গত অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা কারণ বিদ্যুৎ না থাকলে ওই এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মানুষের ফোনে চার্জ থাকে না খবর পাওয়া যায় না এজন্য সরকারের উচিত বিদ্যুৎ ডিপার্টমেন্টে যারা আছেন সেই ডিপার্টমেন্টকে বলা দ্রুততার সাথে দুর্গত অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা 9 নম্বর পরিস্থিতির যখন উন্নতি ঘটবে যখন বন্যার পানি কমতে শুরু করবে তখন রান্না করা খাবারও তাদের মধ্যে বিতরণ করা যেতে পারে 10 নম্বর পরিস্থিতির উন্নতি ঘটলে তখন নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে কয়েকদিন ব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে 11 নম্বর বন্যা পরিস্থিতি উন্নতি হয়ে গেলে
পানি কমে গেলে যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে সরকারি উদ্যোগে এবং আমরা আমাদের ব্যক্তিগত বা বিভিন্ন সামাজিক বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে আমরা চাইলে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে পারি। এবং সরকারের উচিত হবে দ্রুত সময়ের ভিত্তিতে যেসব এলাকা বন্যা দুর্গত হয় ওই সকল এলাকার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ভেঙে যায় সেগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত বা সংস্কার করতে হবে। 12 নম্বর, যেটা কখনোই করা হয় না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পরিস্থিতির উন্নতি হওয়ার পরে কমিটি গঠন করে বন্যার কারণ আইডেন্টিফাই করে ভবিষ্যতে বন্যা মোকাবেলায় করণীয় ঠিক করতে হবে। 22 সালে বন্যা হলো, 23 সালে সিলেটে আবার হলো, 24 সালেও হলো। 24 সালে এমন অবস্থা হয়েছে ঈদের সময় বাড়ি গিয়ে আমি নিজেই আটকা পড়ছি, 6 ঘন্টা 7 ঘন্টা আমি নিজেই আহাজারি করতে করতে নৌকা পেয়েছে। তো এই যে 22 সালে এত ভয়াবহ বন্যা হলো, হওয়ার পরেও পরবর্তী 2 বছর হলো, হয়তো ওই রকম হয় নাই কিন্তু কাছাকাছি হয়েছে। তো এই বন্যা থেকে উত্তরণের জন্য করণীয় কেন ঠিক করা হলো না? আমাদের দেশের বেশিরভাগ নদ নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, এই নদীগুলো ড্রেজিং হচ্ছে না, নদী খনন করতে হবে যাতে পানির প্রবাহ ঠিক থাকে। এবং নদী দখল আছে, নদী শাসন, নদীর মধ্যে অনেক অবৈধ স্থাপনা এখন গড়ে উঠেছে, ঠিক না? নদীর মধ্যে অবৈধ স্থাপনা, এরপরে নদী দখল, নদী শাসন হচ্ছে, নদী তার নাব্যতা হারিয়ে ফেলছে। তো এই বন্যা থেকে আমাদেরকে নিস্তার পেতে হলে দেশের যতগুলো নদী আছে, হাওর আছে, খালবিল আছে, সরকারি ব্যবস্থাপনায় সরকারি বরাদ্দে ধারাবাহিকভাবে এই নদী হাওর বাওর খাল বিলকে খনন করে পানির প্রবাহকে ঠিক করে দিতে হবে। আর এই বন্যা এটা কেন হলো আমরা সবাই জানি, আপনারা জানেন কি জানেন না? এই বন্যা কে উপহার দিল? জোরে বলেন। এজন্য সময় এসেছে ভারতকে উচিত জবাব দেওয়ার। ভারত যত জায়গায় বাঁধ নির্মাণ করেছে, বাংলাদেশ সরকারের উচিত হবে সেই জায়গা থেকে 50-60 কিলোমিটার দূরত্ব মেনটেন করে বাংলাদেশের সীমান্তেও ভারতের যে উচ্চতা এর চাইতে আরো উচ্চতা বাড়িয়ে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করা। ওরা পানি ছেড়ে দিবে, আমরা ওই 50-60 বা 100 কিলোর মধ্যে পানি আটকায় রাখবো। যদি বেশি পানি ছাড়ে তাহলে পানি এদিকে এসে আবার উল্টা দিকে যাবে, আমরা পানি আটকায় রাখবো। আমরা শুষ্ক মৌসুমে অথবা গ্রীষ্মকালে আমরা আমাদের মতো পানি ব্যবহার করব। অথবা ওই ভারতকে সোজা করার জন্য চীন তিস্তা প্রকল্প চেয়েছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো চীনকে এই কাজ বুঝায় দেন, ভারত এমনিতেই দেখবেন কিছুদিন পরে তারের মতো সোজা হয়ে যাবে। আগের সরকারের মতো নতজানু পররাষ্ট্রনীতি যেন না হয়। কারণ এই বাংলাদেশকে উন্নয়ন আর সমৃদ্ধিতে নিয়ে যাওয়ার জন্য কোনো দেশের গোলাম হওয়ার দরকার নেই। আমরা যদি সৎ হয়ে, আমরা যদি সাহসের সাথে এগিয়ে যেতে পারি, এই বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে। এটা রুখে দেওয়ার দুঃসাধ্য কারণ নাই ইনশাআল্লাহ। এজন্য আমি ইউনূস সাহেবকে বলবো যে উনার সরকার এই ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখা দরকার। এটা রাখতে পারলে মনে রাখা দরকার আপনাদের, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নদীকে যেভাবে সৃষ্টি করলেন, তারা বাদ দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে। এটা আল্লাহর সাথে এক ধরনের বিদ্রোহ, এটা বেআইনি কাজ, দণ্ডনীয় একটা অপরাধ। আমরা ভারতকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি। আমরা কিন্তু কিছুদিন আগে রক্ত আর জীবন দিয়ে পরাধীনতার জিঞ্জিরকে ছিন্ন বিচ্ছিন্ন করেছি। যদি প্রয়োজন হয় আমরা আবারও রক্ত আর জীবন দিয়ে দেশ যেমন স্বাধীন করেছি, আমরা আমাদের নদীগুলোও সেভাবে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং ভারতের কাছ থেকে নদীগুলোও স্বাধীন করা এটা বর্তমান সময়ের একটি অনিবার্য দাবি হয়ে পড়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমি আগেই বলেছি, বিপদ কল্যাণের বার্তা নিয়ে আসে। দুঃখের পরে কি আছে? বিপদের পরে কল্যাণ আসে না নাই? মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে বিপদ দিবেন, আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকমের মুসিবত দিবেন। এই কথাটা কার?
মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে আল্লাহ টেস্ট করবেন, পরীক্ষা করবেন। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা নাবালুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জানমালের ক্ষয়ক্ষতি আর ফসল আদি নষ্ট করে দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। আর এই পরীক্ষার সময়ে পাশ করবে তারা সাবিরিন, ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করবে। এই ধৈর্যশীলদের জন্য বিপদের পরে সুসংবাদের ওয়াদা দিয়েছেন কে? তাহলে আমরা ধৈর্য ধরবো না হতাশ হয়ে যাব? মনে রাখতে হবে সামনের দিনগুলো সুখকর হবে, সুন্দর হবে। আপনাদের কি সন্দেহ আছে? অন্ধকারের পরে কি? জোরে বলেন, রাতের পরে দিন। আমি আজকে বলে গেলাম, আল্লাহর কসম করে বলছি, এই বিপদে কেউ আপনারা ঘাবড়ে যাবেন না। এই বিপদ আমাদেরকে আগামী দিনে কল্যাণের বার্তা দিচ্ছে ইনশাআল্লাহ। এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ এই ঘটনার মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশী দেশের আসল চরিত্র বুঝতে পেরেছি, এবং তারাও কয়েকদিন পরে বেকায়দায় পড়বে। তারা যে কি বেকায়দায় পড়বে এটা তারা নিজেরাও জানে না। যে আগুন তারা লাগিয়েছে সে আগুনে পুড়ে তারা নিজেরাই ভস্মীভূত হবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অনেক সময় বলেন আমরা তো চতুর্দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। না, আজকেই গিয়ে মানচিত্র উল্টাবেন, দেখবেন আমাদের চেয়ে বড় বেকায়দায় ভারত আছে। কারণ তাদের 4-5টা শত্রু দ্বারা বেষ্টিত। তাদের একদিকে পাকিস্তান, তাদের বন্ধু না দুশ্মন? জোরে বলেন। চীন আছে, বন্ধু না দুশ্মন? বর্তমানে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তারা কি বন্ধু না দুশ্মন? আর বাংলাদেশে তাদের গোলাম যারা ছিল এখন তারা আছে? ভারতীয় রাজাকার আছে? আমাদেরকে বলে, আমরা যারা সত্য কথা বলি, আমরা নাকি পাকিস্তানি রাজাকার। তো আমরা তো দেশের দুঃসময়েও সত্য কথা বলেছি, পালিয়ে আমরা কেউ পাকিস্তানে যাইনি, বরং ভারতীয়রা দুঃসময়ে ভারতীয় রাজাকার সেজে ভারতে পালিয়েছি। কারা আসল রাজাকার এটা বাংলাদেশের মানুষ খুব ভালোই জানে, ঠিক কিনা? আমরা যারা সত্য কথা বলার কারণে পাকিস্তানি রাজাকার গালি শুনেছি, আমরা কেউ কি পাকিস্তান গিয়েছি? পাকিস্তান গিয়েছি? পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা পাকিস্তানেরও গোলামি করতে পারবো না, তো গোলামি করতে পারবো না। আমরা এই দেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ যদি বন্ধু হয়ে বন্ধুর মতো থাকে তো ভালো, কিন্তু বন্ধুত্বের পরিবর্তে কেউ যদি প্রভু হতে চায় তাহলে আমরা এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এদেশে যারা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আজ তাদের পরিণতি ভালো না খারাপ? জোরে বলেন। এমন খারাপ হয়েছে, একজন তো কথায় কথায় বলতেন আমি পালিয়ে যাব না, তিনি কিছু না বলেই চলে গিয়েছেন। এমনকি তার অনুসারীরা বলতেছে মনে হয় এখনো ঘুমের ঘরে স্বপ্নে আছি, আমরা যে নেমে গেছি এটা আমরা নিজেরাও বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে কিনা কথা? আমি পালিয়ে যাব না, অথচ তিনি না বলেই চলে গেলেন। শুধু তাই নয়, আরেকজন বলেছিলেন বিরোধী পক্ষের আরেকজনের বাড়িতে গিয়ে উঠবেন, তিনি যে কোথায় গেলেন এটা কেউ এখনো জানে না। এবং ভারতীয় গোলাম, ভারতীয় সেবাদাসদের পরিণতি এমন হয়েছে, হায় রে ক্ষমতা, হায় রে ক্ষমতা, থাকলে কি দশা আর গেলে যে কি। আপনাদেরকে একেবারে বাস্তব প্রমাণ দেই, ক্ষমতা থাকলে পুলিশ হাত দিয়া পা দিয়া স্যালুট মারে, আর যাওয়ার পরে পুলিশ হাত পাও দুটা দিয়া মারে। ঠিক আছে কিনা? যারা পুলিশকে এতদিন কন্ট্রোল করেছে, পুলিশ এখন এদেরকে টেনে হিচড়ে আদালতে হাজির করছে। ক্ষমতার অপব্যবহারের এই শাস্তি শুরু হয়েছে। ভারতীয় গোলামদের পরিণতি এদেশে এখন ভালো না খারাপ? ভালো না খারাপ? এই পরিণতি দেখার পরেও যদি ভারত প্রেম এখনো কারো অন্তরে থাকে,
তার সতর্ক হওয়া দরকার। ভারত প্রেম যাদেরই থাকবে ভবিষ্যতের বাংলাদেশে তাদের পরিণতিও একই রকমের হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলছিলাম হায় রে ক্ষমতা থাকলে একরকম, চলে গেলে। ক্ষমতায় থাকাকালীন আলেমদেরকে কত বেইজ্জত করে আদালতে উঠানো হতো। আপনারা কি ভুলে গেছেন নাকি? আওয়াজে তো মনে হয় ভুলে গিয়েছেন। আল্লামা সাঈদীকে কিভাবে আদালতে নেওয়া হতো মনে আছে তো? মাওলানা মামুনুল হককে কিভাবে নেওয়া হতো মনে আছে তো? আল্লামা জুনাইদ বাবুনগরীর উপরে কি নির্যাতন হয়েছে ভুলে গেছেন তো? মুফতি আমির হামজার উপরে কি নির্যাতন হয়েছে মনে আছে তো? আরে বাপ রে বাপ, তারা আয়নার কারিগর। কিসের কারিগর? আপনারা আবার ভাবিয়েন না যে এমন ঘর বানিয়েছে সব দিকে শুধু আয়না আর আয়না, চেহারা দেখার জন্য। ওইটা হলো কবরের মতো একটা ঘর। সেখানে বহু মানুষকে রেখে তারা মেরে ফেলেছে। অনেকের এখনো খোঁজখবর নাই। আবার অনেকের জীবনকে তারা দুর্বিষহ আর বিপন্ন করে গড়ে তুলেছে। আয়নার কারিগরদেরকে ধরে শাস্তি হিসাবে এদেরকেও বহুকাল অথবা আমৃত্যু এদেরকে আয়না ঘরে ঢুকায় রাখা উচিত। তোরা আয়না ঘরের মজা বুঝ। এরা আলেমদেরকে বেইজ্জত করে উঠিয়েছে। আজকে কি তাদের ইজ্জত আছে? জোরে বলেন। পাবলিক কি ছুড়ে? কি ছুড়ে? পচা ডিম, তাও ভালো ডিম। আর কি মারে? কি মারে? কিন্তু আলেমদেরকে যখন উঠানো হয়েছে, আশেপাশে থাকা দাঁড়িয়ে থাকা মানুষদের হৃদয় কেঁদেছে কি কাঁদে নাই? সারা বাংলাদেশের মানুষ তাদের জন্য দোয়া করেছে কি করে নাই? এই জালিমদের জন্য কেউ দোয়া করে? কারো ভালো লাগে? কেউ কাঁদে? এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন। সূরা দুখানের 44 নম্বর আয়াতে আল্লাহ জালিমদের কথা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। এই জালিমদের জন্য এদের কৃতকর্মের শাস্তি আসলে আসমানেরও কেউ কাঁদবে না, জমিনেরও কেউ কাঁদবে না। আজকে তাই হচ্ছে, কেউ তাদের জন্য আফসোস করে না। সালমানের দশা কি হয়েছে জানেন তো আপনারা? এমন নাফরমান সে, ক্লিন শিপ, একেবারে সাফা চাট। এরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ তার মতো ধর্ম ব্যবসায়ী আর আছে? আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা আসল ধর্ম ব্যবসায়ী। কারণ এরা নির্বাচন আসলে সিজনাল টুপি আর সিজনাল পাঞ্জাবি গায়ে দেয়। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা কিন্তু নির্বাচন আসতে পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার আরম্ভ করে। তাহলে আসল ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? জোরে বলেন। কি জাতের নাফরমান! সব কেটে ফেলেছে। আমি তো প্রথমে দেখে তারে চিনতেও পারিনি। দুইটা একসাথে পালায় যাচ্ছে, তাও নৌকার মাঝি, আবার পালায় যাচ্ছে কিসের মাঝি হয়ে? নৌকা আর মাছের মাঝি। একটারে ধরে যখন নিয়ে যাচ্ছে আরেকটা বলে আমারে ধরছেন, ওইটারে ছাড়েন কেন? হেরাও চিনে না ওইটাকে, কয় চিনেন না, এটা তো ওইটা। আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, আপনি যত জুলুম করবেন এর বদলা পাবেন, ঠিক কিনা? এরপরে দুই চোরকে বাদ দিছে কেমনে দেখছেন কিনা আপনারা? তোমরা আলেমদের হাতে রশি দিয়ে আলেমদেরকে বেইজ্জত করেছো, আল্লাহ তোমাদেরকে গোটা জাতির সামনে বেইজ্জত করেছেন। দুই চোরকে এমন ভাবে বাইন্দা রাখছে, দেখলে মনে হয় মানুষের গরু চুরি করছে। পরিণতি এমনই। তোমরা আলেমদেরকে যেভাবে বেইজ্জত করেছো, আল্লাহ তোমাদেরকে সেভাবে গোটা জাতির সামনে আজকে বেইজ্জত করে দিয়েছে। আরেক মহিলার কি অবস্থা হয়েছে দেখছেন তো আপনারা? আদালতে উঠে শুধু কাঁদে। আর তার কুকীর্তি কেমন! ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, এরা সামান্য হাসুক, এরপরে এত কাঁদবে। আমরা গত 1-1.5 যুগ আপনাদেরকে ওয়াজ শুনাইছি, আপনারা মনে মনে বলতেন হুজুররা তো বলে এরা হাসুক, এক সময় কাঁদবে, বিশ্বাস হতো না। আজকে আল্লাহর কোরআনের আয়াতগুলো বাস্তবে চোখের সামনে আপনারা দেখছেন কি দেখছেন না? এরা এখন কি করে? জোরে বলেন। এই কাদা শেষ নয় গো, এটা তো মাত্র শুরু। এটা মাত্র শুরু। এটা মাত্র শুরু হয়েছে। পাবলিক পচা ডিম মেরেছে। এই মহিলার কি কারবার! ভিসি নিয়োগে কয় কোটি টাকা,
জোরে বলেন। আর অধ্যক্ষ প্রিন্সিপাল পদে নিয়োগের জন্য কি জাতের চুন্নি মহিলা? আপনারা চট্টগ্রামে মহিলা চোরকে কি বলে? আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় বলে চুন্নি। আপনারা কি বলে? চুন্নি। ওই একই কথা, মাঝখানে র ফালাইয়া দেন। কি জাতের চুন্নি মহিলা চিন্তা করেছেন আপনারা? এভাবে তারা দুর্নীতি করে করে সম্পদের পাহাড় গড়েছে। এই মহিলা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। বানরামি শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে এই জাতি, এই সভ্যতাকে নষ্ট করে দেওয়ার তারা ষড়যন্ত্র করেছিল। আর আরেকজন আইনমন্ত্রী, আইনের চেয়ারে বসে যা করেছে সব বেআইনি করেছে। একটা কাজও কি আইনি কাজ করেছে? ভালো ভালো মানুষদেরকে বেআইনি ভাবে বিভিন্ন রকমের হেনস্থার সম্মুখীন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। ক্ষমতা ছাড়ার 4-5 দিন আগে এমন বেআইনি কাজ করেছে, এই দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দেওয়ার পরিকল্পনা তারা করে নিষিদ্ধ করে দিয়েছে। আর আল্লাহ এমন সাইজ করেছে, 4-5 দিনের মাথায় আল্লাহ তাদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছেন, আজকে ওই দলের নাম ঘর থেকে বের হয়ে সাহস করে উচ্চারণ করার মতো একজন মানুষ বাংলাদেশে না আছে। তোমরা এদেশে ইসলাম আর ইসলামী আন্দোলনকে বরদাস্ত করতে পারোনি, ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে দিয়েছিলে। এখন তোমরা যে কত সময়ের জন্য নিষিদ্ধ হয়েছে এটা আল্লাহই ভালো জানে। এই প্রজন্ম এই নামকে গালি হিসাবে ব্যবহার। ডিজিটাল নিরাপত্তা আইন মনে আছে তো আপনাদের? আরে বাপরে বাপ, ফেসবুকে কিছু লিখাও যায় না, কিছু বলাও যায় না। এই ডিজিটাল নিরাপত্তা আইন বানিয়ে বহু নিরপরাধ মানুষকে তারা বছরের পর বছর কারাগারে রেখে নির্যাতন করেছে। আপনারা কি ভুলে গিয়েছেন? আইনমন্ত্রী সব বেআইনি কাজ করে এখন সব দোষ চাপায় দিচ্ছে উনার উপরে। তারপরে আরেকজন তো পলক দেখালেন, কি ঝলক! এই লোকটা এত ঝলক দেখিয়েছে, এখন সব বের হচ্ছে। ইন্টারনেট এটা নাকি অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর তার বক্তব্য শুনলে ছোট ছোট বাচ্চারা এমন বিনোদন পাবে যে সারাদিন হাসবে। এক এক দিন এক এক রকমের কথা বলে। আমি 19 তারিখ জুমার খুতবায় বলেছিলাম আপনাদেরকে, আপনাদের মনে আছে কিনা? আমি বলেছিলাম যে এই সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে এদেশে গণহত্যা চালাচ্ছে। আমি যে 19 তারিখ যে কথা বলেছিলাম, সংসদ ভবনে গণকবর কি পাওয়া যায় নাই? কথাগুলো কি এমনি এমনি বলেছিলাম? আগে থেকেই আমরা সতর্ক করে রেখেছিলাম এবং যা বলেছি তাই হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দিয়ে এরা নির্বিচারে মানুষ হত্যা করেছে। এই পলকের ঝলক এখন দেখা যাচ্ছে। এটাও কান্দে, এটাও কি করে? আরো কান্নাকাটি মানুষ দেখবে, আরো কত শয়তান বাকি আছে, আরো কত শয়তান বাকি। আমরা বলবো কাউকেও যেন ছাড় দেওয়া না হয়। যারা যে অপরাধ করেছে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে। তারা মানবতা বিরোধী অপরাধের বিচার করেছে, অথচ তারা গত 15 বছর যা করেছে, বিডিআর বিদ্রোহ, 13 সালে শাপলা চত্বরের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ, তারপরে 18 সালে কোটা আন্দোলনকারীদের উপরে, সড়ক আন্দোলনকারীদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ, 24 জুলাইয়ের আন্দোলনে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে এরা মানবতা বিরোধী অপরাধ করেছে। ট্রাইব্যুনাল আগেরটাই থাকবে, বিচার নতুন করে শুরু হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সরকার এবং গোয়েন্দা বাহিনীকে বলবো, অচিরেই বহু আলেমদেরকে নিপীড়নকারী ভাতের হোটেলের মালিক হারুন আর বিপ্লবকে খুঁজে বের করে দাও। এরপরে আরো কয়েকটা শয়তান আছে না, এর আগে যারা দায়িত্ব পালন করেছে, আমি সব কয়টারই নাম জানি, সবগুলাকে ধরতে হবে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আইন প্রয়োগকারী সংস্থাকে গণহত্যার আদেশ দিয়েছেন, তাকে, তার বিচার তো আমি বলি, সে যে অপরাধ করেছে
এটার জন্য একবার ফাঁসি দিলে কম হবে, হাজার হাজার বার তারে ফাঁসি দেওয়া দরকার। তাকে ফাঁসি দিয়ে তার লাশ আবার ফাঁসি দেওয়া দরকার। এরপরেও সে যে অপরাধ করেছে, এই অপরাধের শাস্তি বারবার ফাঁসি দিলেও কম হয়ে। এই চট্টগ্রামের আরেক লোক আছে, রামকৃষ্ণ মিশনে গিয়ে পড়াশোনা করা, হরে কৃষ্ণ হরে রাম বলা। চেনেন তো আপনারা? আলেমদের ঘাড় মটকাই দিবে। এখন তোরে পাবলিক পায় না, পাইলে যে তোরে কেমনে মটকাবে তুই সেটা বুঝতেও পারবি না। কোথায় গিয়েছে? কেউ তাদেরকে পায় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলছিলাম ক্ষমতা এটা এমন জিনিস, থাকলে একরকম, চলে গেলে। এই কথাগুলো আজকে কেন বলছি এই কারণে, যারা অন্যান্য রাজনৈতিক দল করেন আপনারা শিক্ষা নিন, নেতা কর্মী উভয় গ্রুপ শিক্ষা নিন। আপনারাও যদি সামনে ক্ষমতার অপব্যবহার করেন, এই চোরদের যে দশা হয়েছে একই রকম দশা আপনাদের হবে। আর যারা অনুসারী আছে কর্মী বাহিনী, ভাইরে আপনাদেরকে বলবো আবেগ কন্ট্রোল করে। তার শুভেচ্ছা আরেকজন জানায়, কি বুঝতেছেন তো আপনারা? পাহাড়তলী ওয়ার্ডের 12 কোয়ার্টার ওয়ার্ডের অমুক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সৌজন্যে অমুক। তোমারে চামচামি করতে কে বলছে? তার শুভেচ্ছা তুমি জানাও কেন? জায়গায় জায়গায় ব্যানার ফেস্টুন। 5 তারিখ বাংলাদেশ পরিষ্কার হয়ে গিয়েছিল। আমরা এরকম পরিষ্কার বাংলাদেশ দেখতে চাই। যারা অন্যান্য দল করেন, আমি নাম নিয়ে বলছি, বিএনপি, জামাত, চরমুনাই, হেফাজত, বাম দল, রাম দল, যত দল বাংলাদেশে আছে, ব্যানার ফেস্টুনের চামচামি এই রাজনীতি বাংলাদেশে আপনারা বন্ধ করুন। রাস্তাঘাটের কি অবস্থা, এদিকে ব্যানার ওইদিকে ব্যানার। সকল দলকে বলছি, আমরা এরকম অপরিচ্ছন্ন নোংরা বাংলাদেশ দেখতে চাই না। একজনের শুভেচ্ছা আরেকজন জানায়। আমরা এই বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই। আপনারা চান তো? কি বুঝতেন অন্যান্য দলের ভাইরা? হুজুররা আগে যেরকম ভারতীয় গোলামের বিরুদ্ধে বলেছে, আপনিও লাইনচ্যুত হয়ে গেলে আপনার বিরুদ্ধেও অন্যায়। আমি বহুবার এই মসজিদে খুতবায় বলেছি, সত্যকে সত্য বলা শিখুন, মিথ্যাকে মিথ্যা বলা শিখুন। যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। তা আমি বলছিলাম নেতা কর্মীরাও এগুলা থেকে শিক্ষা নেন। সর্বশেষ যে পয়েন্ট আমরা বলতে চাই, আমরা আগামী জুমা থেকে আমাদের ধারাবাহিক আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। এর আগে আমি আজকে যে পয়েন্টটি বলতে চাই, আমরা এমন একটি বাংলাদেশ এখন পেয়েছি, এখন এই বাংলাদেশের একেবারে টপ টু বটম আগাগুড়া সবটাকেই আগে সংস্কার করা দরকার। কারণ এত চোর ডাকাত দুর্নীতিবাজ জায়গায় জায়গায় বসে আছে, এই জায়গাগুলো পরিষ্কার না করলে বাংলাদেশকে উন্নয়ন এবং সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো অনিয়ম থাকবে না, যে বাংলাদেশে কোনো ঘুষ থাকবে না, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কারো উপরে অবিচার হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষের জানমালের নিরাপত্তা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে এমন মানুষ বাংলাদেশ পরিচালনা করবে যারা জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি গাড়ি করবে না, সম্পদের পাহাড় করবে না। বরং আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের নেতৃত্ব হবে সৎ, আমানতদার এবং আল্লাহ ভীরু, যারা চুরি ডাকাতির বিপরীতে জনগণের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে এই দেশকে একটি উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। এমন নেতৃত্ব আমরা চাই কি চাই না? তো চান যেহেতু, শেষ কথা শোনেন, আপনারা স্বাধীনতার পর থেকে, 71-এর পর থেকে এই পর্যন্ত বহু দলের হাতে আপনারা ক্ষমতা দিয়েছেন। একবার আপনারা, আমি গোটা বাংলাদেশের মানুষকে বলছি, একবার আপনারা ওই লাইন থেকে বাইর হয়ে আসেন না। একবার ওই লাইন থেকে বাইর হয়ে এসে ইসলামপন্থীদের হাতে, আল্লাহ ভীরু মানুষ, যার মধ্যে ইসলাম নাই, কুরআন নাই, হাদিস নাই, ও আল্লাহ ভীরু, ও খুদা ভীরু, ওর ভিতরে আল্লাহর ভয় আছে। এই জন্য কথাটা বলেছি ইসলামপন্থী। একবার একটু ওই লাইন ছেড়ে দিয়ে আসেন না, সবাই আসেন, সবাই আইসা একবার ইসলামপন্থীদের হাতে বাংলাদেশ দিয়ে দেখেন। এই বাংলাদেশে চুরি ডাকাতি, অনিয়ম, ঘুষ, দুর্নীতি থাকবে না। আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ আপনারা উপহার পাবেন ইনশাআল্লাহ। এজন্য আসুন, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেই। এই সরকার, অন্তর্বর্তী সরকার রাষ্ট্রকে সংস্কার করছেন, আর আমরা এই ফাঁকে দিয়ে নিজেদের মন সংস্কার করি।
অন্তর সংস্কার করি। যে এই বাংলাদেশ পরিচালনায় কাদেরকে দরকার? আপনারা আমার শেষ কয়েকটা প্রশ্নের জবাব দেন তো। এই দেশে যতগুলো থানা আছে, আলেমদের নামে, ইসলামপন্থীদের নামে লুটপাটের মামলা আছে, দুর্নীতির মামলা আছে, চুরির মামলা আছে, 2 নম্বরের মামলা আছে, ওদের নামে, বাকিদের নামে। তাহলে আপনারা কি বুঝেন না কাদের হাতে বাংলাদেশ নিরাপদ? আপনারা সরেজমিনে দেখুন, তথ্য দিন। অনেক আলেম ওলামা, ইসলামপন্থী দলের লোকেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেয়র হয়েছেন, পার্লামেন্টে গিয়েছেন, অতীতে অনেকে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। 1 টাকার দুর্নীতির প্রমাণ তাদের বিরুদ্ধে কেউ আজ পর্যন্ত দিতে পারে না। তাহলে বোঝা গেল এদেশে ইসলামপন্থীদের হাতে এই দেশটা যেমন নিরাপদ, ঠিক তেমনি আমাদের অমুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা এদেশের সংখ্যালঘু নন, আপনাদেরকে আমরা অন্য পরিচয় করিয়ে দিচ্ছি, আরো বড় করে আপনাদের পরিচয় দিচ্ছি। আপনারা নিজেদেরকে সংখ্যালঘু বলবেন না, আপনারা নিজেদেরকে বলবেন আমরা বাংলাদেশের নাগরিক। এদেশের ইসলামপন্থীদের হাতে আপনারা কত নিরাপদ দেখুন। 5 তারিখের পরে আপনাদের মন্দির, আপনাদের উপাসনালয়, মাদ্রাসার ছেলেরা পাহারা দিয়েছে। সুতরাং আপনারা বুঝার চেষ্টা করুন, ওরা যারা আছে ওরা সব সময় মতলববাজি করে ক্ষমতার স্বার্থে মাঝে মাঝে আপনাদের উপাসনালয়ে আগুন ধরায়, মাঝে মাঝে এসে আগুন নিভায়। আর আমরা যারা দ্বীনকে লালন করি, আমরা এই বিশ্বাস রাখি, অন্য কোনো ধর্মকে গালি দেওয়া, আঘাত করা, তাদের উপরে নির্বিচারে হামলা করা, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়া, কিংবা অন্য ধর্মের উপাসনালয়ে আঘাত করা, এটা আমরা এমন চিন্তা চেতনায় বিশ্বাস করি না। কারণ এটা আমাদেরকে আল্লাহ নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন। আমরা হচ্ছি পরধর্ম সহিষ্ণু জাতি। সুতরাং আজকের বক্তব্যের শেষে আমি যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সহ এদেশের সকল ঘরানার, সকল বর্ণের, সকল ধর্মের, সকল মতের সকল মানুষকে বলবো, আপনারা 52-53 বছর ধরে বহুজনের হাতে দিয়ে বহু কিছু দেখেছেন। একবার আপনারা এই ইউনূস সাহেবের সরকার রাষ্ট্র সংস্কার করুক, আর আপনারা যে সময়টুকু পাবেন হৃদয় সংস্কার করেন, অন্তর সংস্কার করেন, অন্তর সংস্কার করে মাথাটা ফ্রেশ করে এই আমানতদার ক্ষুধাভীরু মানুষদের হাতে এদেশের নেতৃত্ব দিয়ে দেখেন, বাংলাদেশ পাল্টে যাবে